সম্প্রতি সৌদি আরবের সঙ্গে উত্তেজনা ঘিরে দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার আরও এক ধাপ এগিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব প্রণালীতে টোল আদায়ের পরিকল্পনা করছে এই গোষ্ঠী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আঞ্চলিক কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাব আল মানদেব দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর টোল আরোপের কথা ভাবছে হুতিরা। এই টোলের নেপথ্যে তাদের উদ্দেশ্য রয়েছে দুটি। একটি হলো আন্তর্জাতিক জলপথ দিয়ে টোল আদায়ের বিষয়টিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা, আরেকটি হলো যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে চাপ সৃষ্টি করা। রয়টার্স বলছে, গত জুলাইয়ে তেহরানে গিয়ে এই বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন হুতি প্রতিনিধিরা। পরে ইয়েমেনে গিয়ে এই বিষয়ে আলাপ করেছেন ইরানি উপদেষ্টারাও। দুপক্ষের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাব আল মানদেবে টোল আদায়ের জন্য একটি কমিটি গঠন করবে হুতিরা। হুতিদের এই টোল আদায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে চীনের জাহাজগুলোকে। এ বিষয়ে চীনের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে হুতিদের। এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল জৌবা বলেন, হুতিরা লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, আর যদি তারা সেটা করতে পারে তাহলে জাহাজের কাছ থেকে অর্থ আদায়েরও চেষ্টা করবে। বাব আল মানদেব প্রণালী কার্যত বন্ধ হয়ে গেলে সৌদি আরব হরমুজ প্রণালীর বিকল্প গুরুত্বপূর্ণ রুটটি হারাবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও তৈরি হতে পারে নতুন উদ্বেগ। পশ্চিমা দুই কূটনৈতিক রয়টার্সকে বলেন, এমন পদক্ষেপ উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়বে। তবে বর্তমানে আন্তর্জাতিক নৌবাহিনী বাণিজ্যিক জাহাজকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না, আবার নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার রাজনৈতিক আগ্রহ খুব একটা নেই। হুতিদের নতুন এই পরিকল্পনা শুধু ইয়েমেন বা লোহিত সাগরের সংকট নয়, এটি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তাকে ঘিরে ইঙ্গিত দিচ্ছে নতুন এক অনিশ্চয়তার।